আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সীমান্তের টহল এবং নিরাপত্তা জোরদার। সিলেটের সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফের গুলি ছুড়লে জবাবে পাল্টা গুলিবর্ষণ করেছে বাংলাদেশের বিজিবি। এই ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং নজরদারি জোরদার করা হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বর্তমান সীমান্ত পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো সীমান্তে হত্যার প্রতিবাদে সীমান্ত সফরে নাসির উদ্দিন পাটোয়ারি। লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে হাতীবান্ধায় যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি এনসিপির একটি প্রতিনিধি দল নিয়ে সফরে যাবেন। প্রতিনিধি দলে থাকছেন দলটির সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, এম শোয়েব, মোস্তাক আহমেদ শিশির, রাসেল আহমেদ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এদিকে চট্টগ্রামে দেয়াল জুড়ে নতুন করে জুলাই গ্রাফিতি অঙ্কন। চট্টগ্রামের টাইগার পাস মোড় এলাকায় সোমবার সন্ধ্যা নামার আগেই পরিণত হয় এক রাজনৈতিক সাংস্কৃতিক মঞ্চে, যেখানে দেয়াল শুধু ইট বালু সিমেন্টের কাঠামো নয়, হয়ে ওঠে স্মৃতি, প্রতিবাদ আর প্রতীকী ইতিহাসের ক্যানভাস। সেখানে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া গেছে যে ৯০% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দিন ভিপি। এই ঘটনার মধ্য দিয়ে আসলে সবকিছু এগিয়ে যাচ্ছে এবং বিএনপিকে মূলত তারা টার্গেট করছে, এমন কথা অনেকে বলাবলি করছে। এবারে জানাবো নবীগঞ্জে ২ শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার এক। নবীগঞ্জ উপজেলায় দিনে দুপুরে পৃথক ২টি ছিনতাইয়ের ঘটনায় আজ রাতে পুলিশ আন্তজেলা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য খালেদ আহমেদকে শ্রীমঙ্গল শহর থেকে গ্রেপ্তার করেছে। ধৃত খালেদ সিলেট জেলার গোলাপগঞ্জ থানার গৌরাবাড়ি গ্রামের বশির আলীর ছেলে। পুলিশ অস্ত্রের মুখে ২ শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা রহস্য উদ্ঘাটনে প্রাণপণ চেষ্টা করছে। এবং সর্বশেষ জানাবো মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামাতের সেক্রেটারি জেনারেল। মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা ৮ আসনের সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এই ঘটনার মধ্য দিয়ে আসলে তিনি এমনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, মনে হচ্ছে যে তিনি হয়তো আবারও ফিরে আসবেন খুব দ্রুত আমাদের মাঝে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির। সীমান্তে টহল এবং নিরাপত্তা জোরদার। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফ এর গুলি ছুড়লে জবাবে পাল্টা গুলি করেছে বাংলাদেশের বিজিবি। ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং নজরদারি জোরদার করা হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ হঠাৎ করে গুলি ছোড়ে। এই ঘটনায় বিজিবি তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলিবর্ষণ করেছে। বিজিবির দৃঢ় ও পেশাদারিত্বে পদক্ষেপ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবির সদস্যরা। বিজিবি জানিয়েছে, সীমান্তে যে কোনো উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনো ধরনের ভারতের সন্ত্রাসী কার্যক্রমকে
কার্যক্রমকে রুখে দেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত এবং যে কোনো মূল্যে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিজিবি সদস্যরা। বর্তমান এই কন্ডিশনের মধ্য দিয়ে চলছে এবং এটি সবার জন্য ধারাবাহিকভাবে ভারত যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি আবারও সত্য হলো। ভারত সব সময় বাংলাদেশের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটিয়ে থাকে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে তারা একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায়। হত্যার প্রতিবাদে সীমান্ত সফরে নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে এবার হাতীবান্ধায় যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি এনসিপির একটি প্রতিনিধি দল নিয়ে সফরে যাবেন। প্রতিনিধি দলে থাকবে দলটির সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, এম শোয়েব, মোস্তাক আহমেদ শিশির, রাসেল আহমেদ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আজ এনসিপি জানিয়েছে যে প্রতিনিধি দলটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত সীমান্ত শহীদ মোহাম্মদ খাদিমুল ইসলামের কবর জিয়ারত, আহত ও নিহতর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে তারা আলোচনার উদ্দেশ্যে যাবেন। নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বাংলাদেশের একজন তরুণ নেতৃত্ব। তিনি এমনভাবে আসলে বাংলাদেশটাকে তিনি রিপ্রেজেন্ট করছেন সেটি দেখার জন্যই এই মুহূর্তে সবাইকে আসলে যেতে হচ্ছে এবং এই মুহূর্তে সবাইকে নিয়ে সুন্দরভাবে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি বলে এমন তথ্য সামনে এসেছে। নাসির উদ্দিন পাটোয়ারি তিনি এমন একজন মানুষ, তিনি মূলত সবকিছু দেখভাল করছেন এবং তিনি আবারও বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নতুন কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে। এটি সবার জন্য বড় ধরনের এক সংগ্রামী জীবন প্রতিষ্ঠিত করে। এই ঘটনার মধ্য দিয়ে মূলত বাংলাদেশটা আবারও ভালো অবস্থানে যাবে সেই প্রত্যাশা আমাদের সবার। আমরা মনে করি বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ আর চলতে দেয়া হবে না, কারণ তারা বাংলাদেশের নাগরিকদের যেভাবে সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় এটি আসলে গ্রহণযোগ্য নয়। চট্টগ্রামে দেয়াল জুড়ে নতুন করে জুলাই গ্রাফিতি। চট্টগ্রামে টাইগার পাস এলাকায় সোমবার সন্ধ্যা নামার আগেই পরিণত হয় এক ধরনের রাজনৈতিক ও সাংস্কৃতিক মঞ্চে, যেখানে দেয়ালে শুধু ইট সিমেন্ট কাঠামো নয়, হয়ে ওঠে স্মৃতির প্রতিবাদ আর প্রতীকী ইতিহাসের ক্যানভাস। সন্ধ্যা ৭টা সিটি কর্পোরেশনের প্রধান গেটের বিশাল দেয়াল ঘিরে জমে ওঠে মানুষের ভিড়। রং তুলি আর স্প্রে ক্যানের শব্দে ধীরে ধীরে বদলে যেতে থাকে সাদা ফ্যাকাশে দেয়াল। জুলাই গ্রাফিতি নামে ওই উদ্যোগে অংশ নেন তরুণ তরুণীরা, শিল্পী এবং নানা বয়সের মানুষ। কেউ আঁকছেন প্রতিবাদের মুখ, কেউ লিখেছেন স্লোগান, কেউ আবার রঙের ভেতরে খুঁজে নিচ্ছেন হারানো দিনগুলোর ছায়া। এটি ছিল নগর সিটি কর্পোরেশনের উদ্যোগ। কিছুটা দূরেই টাইগার পাস মোড়, সেখানেও 7:30টার দিকে শুরু হয় আরেকটি গ্রাফিতি কর্মসূচি এনসিপির ব্যানারে। এর আগে গ্রাফিতি আঁকা শুরু করে গণ অধিকার পরিষদ, 3টি আলাদা জায়গায় 3টি আলাদা সময়, কিন্তু দেয়ালে ভাষা প্রায় একই, স্মরণ, প্রতিবাদ ও রাজনৈতিক অভিব্যক্তি। দিনের শুরুটা অবশ্য এতটা নির্বিঘ্ন ছিল না। দুপুরের দিকে এই টাইগার পাস মোড়েই 15 থেকে 20 জন শিক্ষার্থী রং তুলি হাতে নিয়ে গ্রাফিতি আঁকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এই বাধার পরই কিছুক্ষণের জন্য ছড়িয়ে পড়ে উত্তেজনা। তরুণদের কণ্ঠে শোনা যায় ক্ষোভ। তারা দাবি করেন এটি শুধু শিল্প নয়, এটি ইতিহাসের পুনর্লিখন। তাদের ভাষায় জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা মানে স্মৃতি চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা। তারা যে কোনো মূল্যে এই বিষয়গুলোকে দেখভাল করছে। নবীগঞ্জে 2 শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার 1। নবীগঞ্জ উপজেলায় দিনে দুপুরে পৃথক 2টি ছিনতাইয়ের ঘটনায় সোমবার রাতে পুলিশ আন্তজেলা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য খালেদ আহমেদকে শ্রীমঙ্গল শহর থেকে গ্রেপ্তার করেছে। ধৃত খালেদ সিলেট জেলার গোলাপগঞ্জ থানার গৌরাবাড়ি গ্রামের বশির আলীর ছেলে। পুলিশ অস্ত্রের মুখে 2 শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা রহস্য উদ্ঘাটনের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত রোববার অস্ত্রের মুখে একই কায়দায় পৃথক স্থানে 2 নারী শিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রকাশ্যে ছিনতাই, চুরি, সংঘাত, সহিংসতা, হত্যাকাণ্ডের মতো অপরাধ বাড়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে নারী শিক্ষকদের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকায় এই উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর এলাকায় এই দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে একই দিনে একই ধরনের কৌশলে সংগঠিত ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এই ব্যাপারে দুই শিক্ষিকা নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ রহস্য উদ্ঘাটনে এবং ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযানে নেমে পড়ে। এক পর্যায়ে একই দিনের ব্যবধানে নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল পুলিশের সহযোগিতায় শ্রীমঙ্গল শহর থেকে খালেদ আহমেদ নামে আন্তজেলা ছিনতাইকারীদের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে।